সামিরের বিয়ে আজকে। বিয়ের ডেট ঠিক হতে হতে 5 মাস লেগে গেল। সোয়া বর্তমানে 9 মাসের প্রেগনেন্ট। ভারী পেটটা নিয়ে চলাফেরা করতে বেশ কষ্ট হয়ে যায় তার। সিসকাদুনের ছোঁয়া বড় হয়ে গিয়েছে। এখন বাচ্চাটা এত জ্বালাতন করে তবুও কাঁদে না সোয়া। সাদি চিন্তা করবে ভেবে সাদিকেও জানায় না, চুপি চুপি সহ্য করে নেয় হবু সন্তানের দেওয়া ব্যথা। সাদি অফিস থেকে ছুটি নিয়েছে 2 মাসের। মূলত সোয়ার ডেলিভারি না হওয়া অবধি সে সোয়াকে একা ছাড়বে না। এতে সোয়াও ভীষণ খুশি। মানুষটা আশেপাশে থাকলে সোয়া সাহস পায়, মনোবল বাড়ে, শান্তি পায়। দূরে গেলেই মনে হয় এই বুঝি লেবার পেন উঠল, এই বুঝি কষ্ট হবে। সাদি সামিরের বিয়েতে যাবে না। সোয়াকে একা রেখে যাওয়ার প্রশ্নই ওঠে না। আতপাগল সামিরও আর জোর করেনি যাওয়ার জন্য। বুঝেছে সাদির মনোভাব। বাড়ির সকলেই বিয়েতে গেলেও রয়ে গিয়েছে নাজমা, সাদি এবং সাবিনা। 2 মাস সোয়াকে চোখের আড়াল করে না। ছটফটে সোয়া কখন কি করে বসবে এটাই তাদের চিন্তা। সেই চিন্তা থেকেই সোয়াকে এতটা চোখে চোখে রাখা। বাড়িতেই টিচার রেখে দেওয়া হয়েছে। সোয়া দুষ্টুমি কমিয়ে পড়ালেখায় মনোযোগও দিয়েছে। বাড়িতেও একটু একটু পড়ালেখা করে সে। এইচএসসি এখনও 4 মাস দেরি আছে। এখন বিকেল 3টা বাজে। সোয়ার পেটে একটু একটু পেইন হচ্ছে। সাদি মনোযোগ দিয়ে ল্যাপটপে অফিসের কাজ করছে। কোম্পানির বড় একটা প্রজেক্টের দায়িত্ব দিয়েছে সাদিকে। বাড়ি বসেই সেই দায়িত্ব পালন করছে সে। এই মুহূর্তে সোয়ার ইচ্ছে করছে না লোকটাকে ডাকতে, করুক একটু নিলিবিলিতে কাজ। সোয়া ভেবে নেয় ব্যথা হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে, তাই টান টান হয়ে শুয়ে পড়ে। সময় গড়াতে থাকে, তার সাথে ব্যথা। ডাক্তার বলেছিল লেবার পেইনের কথা, যখন তখন লেবার পেইন উঠতে পারে এটাও বলেছিল সোয়াকে। নির্দিষ্ট ডেট দেওয়া থাকলেও অনেকের ক্ষেত্রেই ডেটের আগেই বাচ্চা চলে আসে। সোয়ার ক্ষেত্রেও তেমন ব্যাপার হচ্ছে। এবার আর সোয়া টিকতে পারে না, মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে। সাদি ল্যাপটপ বন্ধ করে ফেলে, সাথে সাথে এগিয়ে আসে সোয়ার দিকে। চিন্তিত ভঙ্গিতে সোয়ার হাতখানা ধরে। কষ্ট হচ্ছে? সোয়া এক পলক দেখে নেয় সাদির মুখখানা, তারপর ঠোঁট উল্টে বলে ওঠে, ব্যথা করছে। সাদি সময় নষ্ট না করে সোয়াকে কোলে তুলে নেয়, ছুটে চলে হাসপাতালের উদ্দেশ্যে। সাদু, কুদ্দুসকে বলুন বায়না না করে খেয়ে নিতে, আমি ভার্সিটিতে যাব। সাদির 3 বছরের ছেলে সোয়াদ এক মনে গেমস খেলে যাচ্ছে। কোনো দিকেই তার খেয়াল নেই। সোয়া মুখে খাবার দিতে গিয়েছে বিধায় মুখের চারপাশে খাবার লেগে আছে। তবে একটা দানাও সোয়াদ ছেলের মুখে দিতে পারেনি। সাদি শার্টের সবগুলো বোতাম লাগানো শেষ করে ছেলের পাশে বসে হাত বাড়িয়ে ডাকে, সোয়াদ, পাপার কাছে এসো। সোয়াদ ফোন রেখে এক লাফে বাবার কোলে উঠে পড়ে। সোয়া গাল ফুলিয়ে ফেলে, আমি এতক্ষণ কুদ্দুস কুদ্দুস বলে ডাকলাম, সাড়া দিল না। সোয়াদ তার ফোকলা দাঁতে হেসে আঙুল নাড়িয়ে বলে, মাই নেম ইজ সোয়াদ চৌধুরী। সাদি হেসে ছেলের মাথায় চুমু খায়, তারপর সোয়ার থেকে খাবারের বাটি নিয়ে চামচ দিয়ে ছেলের মুখে খাবার তুলে দেয়। সোয়াদ খেতে থাকে। সোয়া রেগে বম হয়ে যায়, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যায়। ছেলেকে একদম নিজের কবজায় নিয়ে নিয়েছেন আপনি। তুমিও নিয়ে নাও। কালো জাদু করেছেন যে, আমি নিব কি করে? তুমি সাদা জাদু করে ফেলো। সোয়াদ বলে ওঠে, পাপা, হোয়াট ইজ সাদা জাদু? কুদ্দুস, তুই একদম ইংরেজি বলবি না, ওটা ইংরেজদের ভাষা। সোয়াদ সোয়াকে ভেঙচি কাটে। সোয়া বলে ওঠে, আমার এক্ষুনি আর একটা ছেলে লাগবে, যাকে আমি পালবো, যে আমার মতো হবে। বাবার মতো ছেলে আমার লাগবে না। সাদি হাতের ইশারায় দেখিয়ে দেয়, ওই যে দরজা, যাও নিয়ে এসো ছেলে। সোয়া সাদির চুল টেনে দিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। সাদি হাসে, আমার পরিবার, আমার আতপাগল বউ, আমার হৃদয় হরণী, বড় আর হলে না তুমি।